মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান, যারা যুগের পর যুগ মাথা উঁচু করে সংগ্রাম করে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তিদের সাথে। এদিকে অবাক করার বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তবুও এই দুই দেশের একত্রিত একাধিক প্রচেষ্টার পরও পতন ঘটেনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার। কিন্তু এবার কোনো যুদ্ধ কিংবা কোনো মিসাইলের আঘাত ছাড়াই এক নীরব ঘাতকের কাছে হারতে চলেছে তেহরান। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি এমন মহাসংকট দেখা দিয়েছে ইরানে? ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে ইরান বিশ্বের শুষ্কতম অঞ্চলগুলোর একটিতে অবস্থিত, যার ফলে স্বাভাবিকভাবেই দেশটিতে পানি শূন্যতা একটি রাষ্ট্রীয় সমস্যা। আর তেহরান, যেটি কিনা মধ্যপ্রাচ্যের এক সময়ের গর্বিত একটি রাজধানী, এখন দাঁড়িয়ে আছে এক ভয়াবহ বাস্তবতার সামনে। ইরান জুড়ে বৃষ্টি নেই, নদী শুকিয়ে গেছে, আর দেশটির প্রধান 5টি বাঁধের পানির স্তর নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ভয়ঙ্কর এই সংকট বিবেচনা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক বার্তায় জানিয়েছেন, খুব জলদি বৃষ্টি না হলে সরকারের হয়তো পুরো তেহরান খালি করতে হবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার রাজধানী তেহরান, যেখানে 90 লাখ মানুষের বসবাস, হঠাৎই পানিশূন্য হয়ে এখন ধ্বংস হওয়ার পথে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একত্রে যে ইরানকে কখনো সামরিকভাবে হারাতে পারেনি। বিশ্লেষকদের ধারণা, সেই ইরানই এখন প্রকৃতির কাছে হার মানতে চলেছে। আর তেহরানের শত্রু এবার কোনো সেনাবাহিনী নয়, বরং পানি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, তেহরানের প্রধান লাতিয়ান ও করাচ বাঁধ এখন প্রায় খালি। করাচ বাঁধের ব্যবস্থাপক জানিয়েছেন, গত বছরের তুলনায় বৃষ্টিপাত কমেছে 92%, আর রিজার্ভের মাত্র 8% পানি বাকি আছে, যার বেশিরভাগই মৃত পানি, অর্থাৎ ব্যবহারযোগ্য নয়। এছাড়া রাজধানীর জলাধারগুলোর গড় ধারণ ক্ষমতা এখন মাত্র 11%। ফলে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশটির সরকার রাতের বেলা শহরের পানি প্রবাহ প্রায় শূন্যে নামিয়ে দিচ্ছে। কিন্তু ইরান জুড়ে চলমান এই খরায় দায় শুধু বৃষ্টির নয়। ইরানের পানি অবকাঠামো 1 শতাব্দী পুরনো, যার ফলে লিকেজে হারিয়ে যাচ্ছে লাখ লাখ লিটার পানি। এছাড়া দেশটির কৃষিখাত একাই ব্যবহার করছে মোট পানির প্রায় 80 থেকে 90%, যার অধিকাংশই নষ্ট হচ্ছে আবার অকার্যকর সেচ ব্যবস্থায়। আর সরকারের অদক্ষতা, দুর্নীতি ও রাজনৈতিক কোন্দল তো আছেই। এছাড়া 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতেও পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কারণ ইসরায়েলি হামলায় তেহরানের তাজরিশ এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ইরানের বিজ্ঞানীদের ধারণা, 2002 সাল থেকে ইরান প্রতি বছর হারাচ্ছে প্রায় 16 ঘন কিলোমিটার পানি, অর্থাৎ প্রতি 3 বছরে এক একটা লেক কনস্ট্যান্স সমান জলরাশি উধাও হচ্ছে ইরান থেকে। ফলে ইরান 23 বছরে হারিয়েছে 370 ঘন কিলোমিটার পানি, যা কোনোভাবেই প্রাকৃতিক উপায়ে ফেরানো সম্ভব নয়। এখন তেহরানের মানুষ বোতলজাত পানির উপর নির্ভরশীল হচ্ছে, পানির ট্যাঙ্কার ভাড়া নিচ্ছে, আর নিরুপায় মানুষ রাতভর অপেক্ষা করছে কখন কলে পানি আসবে। দেশটির সাধারণ মানুষের ধারণা, তারা ইসরায়েলের সাথে যুদ্ধের সময়ও এত ভয় পায়নি যতটা এখন পানির অভাবে পাচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বছর 10 আগে জানিয়েছিলেন, তেহরানের সবচেয়ে বড় হুমকি যুদ্ধ নয়, বরং পানি। ফলে এখন প্রশ্ন, ইসরায়েল ও আমেরিকার হাত থেকে বাঁচা সেই ইরান কি টিকতে পারবে নিজেরই তৈরি করা এই পানি সংকট থেকে? রাষ্ট্রীয়ভাবে ইরান ঘোষণা দিয়েছে পানি সঞ্চয়ের। এছাড়া উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই তেহরানের পক্ষ থেকে। ফলে পুরো দেশ জুড়ে মানুষের এখন একটাই অপেক্ষা, কবে বৃষ্টি হবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।